বাংলাদেশের রাজনীতি আবার কি গরম হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি উভয় সংকটে রয়েছে। যদি আন্দোলন করে তাহলে তাদেরকে জেলে যেতে হয়, আর যদি আন্দোলন না করে তাহলে তাদেরকে বলা হয় যে আন্দোলন করার ক্ষমতা নেই বা মুরুদ নেই। আসলে যে অবস্থার মধ্যে বিএনপি আছে তারা আসলে উভয় সংকটে রয়েছে। যখনই তারা কোনো কড়া কথা বলে এবং আন্দোলনের দিকে প্রস্তুতি নিতে যায় তখনই তাদেরকে জেলে পাঠানো হয়। 90-এর দশকে যখন এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আমরা তখন ছাত্র ছিলাম, তখন কিন্তু ঢাকা শহরে যখন হরতাল হতো তখন কিন্তু পটকা ফোটানো হতো বা বোম ফোটানো হতো, কিন্তু সেই সময় কিন্তু হুকুমের আসামি করা হতো না শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে, স্থানীয় লোকজনকে অ্যারেস্ট করা হতো। কিন্তু এখন যেটা সমস্যা হয়েছে যে যে কোনো ধরনের যদি আপনার একটা ঘটনা ঘটে, সেন্ট্রাল লিডারদেরকে ধরে নেওয়া হয় এবং বলা হয় আপনারা হুকুম দিয়েছেন, আপনারা সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু আপনাদের কারণে এই ঘটনাটি ঘটেছে। এই কারণে বিএনপি আসলে আন্দোলন করে ভালো করতে পারছে না। আর কত জেল খাটা যায়, অর্থাৎ যে সমস্ত সিনিয়র নেতা রয়েছেন তাদের মধ্যে 100, 200, 250-এর উপরে মামলা তাদের উপরে। তারা আসলে কিছুদিন একটু বাইরে থাকতে চান। কারণ হচ্ছে যে এই পরিস্থিতিতে কোর্টে প্রতিদিন দৌড়াদৌড়ি করা, তার উপরে জেল খাটা, এগুলো সিনিয়রদের জন্য খুব কষ্টকর। এই কারণে বিএনপি সত্যি উভয় সংকটে রয়েছে। যদি তারা আন্দোলন করে তাহলে তাদের জেলে যেতে হয়, যদি আন্দোলন না করে তবু তাদেরকে উপহাস করা হয় যে আপনাদের মুরুদ নেই, আপনারা কিভাবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবেন। গত নির্বাচনের আগে অনেকে আশা করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী দলকে সাপোর্ট দিবে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে। মার্কিন যুক্তরাষ্ট্র একবারও বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া উচিত, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার। আর মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার হলে সুষ্ঠু নির্বাচন হবে। তারা শুধু একটা কথাই বলেছে যে সুষ্ঠু নির্বাচন হতে হবে। নির্বাচন সুষ্ঠু হওয়ার আগে যখন বিএনপির নেতাদেরকে অ্যারেস্ট করা হলো এবং জেলে পাঠানো হলো, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা কথাও বলেনি যে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। তখনই কিন্তু নির্ধারিত হয়ে গিয়েছে যে যেহেতু নির্বাচনের আগে আগে বিএনপির সমস্ত নেতাদেরকে জেলে পাঠানো হয়েছে, বেশিরভাগ নেতাদেরকে, নির্বাচনে অংশগ্রহণ করার মতন পরিস্থিতি বিএনপির ছিল না। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দেখা যাবে যে বেশিরভাগ নেতাই জেলে ছিলেন, সেহেতু ইলেকশন করা তো সম্ভবই না। আবার যদি তারা ইলেকশন না করেন তাহলেও তারা সরকারি কর্মকাণ্ড থেকে ছিটকে পড়েছেন। এবং এই যে উপজেলা নির্বাচন হলো, এখানে স্থানীয় লোকজন অবশ্যই নির্বাচন করতে পারতেন, কিন্তু একটা নীতিগত প্রশ্ন, যেহেতু তারা জাতীয় নির্বাচন বয়কট করেছে, এই নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা আবার হাসির পাত্র হবেন। সত্যি সত্যি বিএনপির এই উভয় সংকট থেকে কবে তারা উদ্ধার হবেন এটি সময় বলে দিবে। তবে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তাদের এই অবস্থা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয়। বিএনপির যে বয়স্ক বর্ষীয়ান নেতারা রয়েছেন তাদের উচিত নতুন কৌশল অবলম্বন করা। কারণ হচ্ছে ক্ষমতা কেউই ছাড়তে চায় না। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু ইয়াজউদ্দিন আহমেদকে দিয়ে একটা নাটক করা হয়েছিল, ক্ষমতা বিএনপিও ছাড়তে চায়নি। আওয়ামী লীগ কেন ছাড়তে চাইবে? যেভাবেই হোক, যেন তেনভাবে হোক অথবা ভালোভাবেই হোক, ক্ষমতায় থাকতেই যাবে। এই কারণে এই রাজনীতির খেলায় বিএনপি সত্যি কি খেলতে পারছে? প্রকাশ্যে যা দেখা যায় সেটাই খেলা হতে পারে না। খেলতে গেলে তাকে অনেক ধরনের মেকানিজম করতে হয়। বিএনপি কি সেটি জানে?